সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে। আজ ওয়েদারটা কিন্তু দারুণ, বেশ মেঘলা ওয়েদারটা, চারিদিকে কুয়াশায় ঘিরে রয়েছে। মনে হচ্ছে ভোর 6টা বাজে। ওই দেখো ট্রেন যাচ্ছে, খুব ঝিঝিক ঝিঝিক। আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানলাটা খুলতেই মনে হচ্ছে সবটা ফ্রেশ হয়ে গেল। যেহেতু একটু ফ্যাটি হয়ে যাচ্ছি, সেহেতু ভাবলাম যে চলো একটু ডায়েট করা যাক। এর আগেও আমি করেছিলাম, ফলও পেয়েছি। আর হ্যাঁ, ওটস কিন্তু খুব ভালো কাজ দেয় ওয়েট লসের ক্ষেত্রে। তো আমাদের মধ্যে বেসিক্যালি ব্যাপারটা যেটা হয়, আমরা তো বাঙালি, মাছে ভাতে প্রিয়। তো সেক্ষেত্রে সবসময় দুধ দিয়ে বা জল দিয়ে ওটস খেতে সেটা ভালো লাগে না। একটু সেটাকে যদি অন্য পদ্ধতিতে তৈরি করা যায়, তাহলে কিন্তু তার টেস্টটাও বেড়ে যায়। আর পুষ্টিমাত্রা বজায় রাখার জন্য তার মধ্যে যদি কিছু ইনগ্রিডিয়েন্টস উপকরণ অ্যাড করতে পারো, তো সেক্ষেত্রে সেটা আরও বেশ ভালোই তৈরি হয় খাবারটা। তোমার পুষ্টিমূল্যও বজায় থাকলো, তোমার স্বাস্থ্যও ঠিক থাকলো, ওজনও কমলো, আর মুখে রুচিও ঠিক থাকলো। তো সেক্ষেত্রে আমি এই ওটসটা কীভাবে বানিয়ে খাই আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো দেখাই তোমাদেরকে কী করে বানিয়ে খেলাম। এটা আমি সকালবেলায় খাই, মান্না ওটস অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল। তো এই ওটসের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে কিনতে পারো। আমি তেল দিয়ে দিয়েছি একদম সামান্য তেল, একদম কিন্তু বেশি তেল দেবে না, ঠিক আছে? যে ভালো লাগছে বলে একটু বেশি করে তেল দিয়ে খেলাম তাহলে কিন্তু কিচ্ছু হবে না, একদম অল্প করে তেল দেবে। আর এটার মধ্যে আমি যেগুলো দিয়ে দিয়েছি সেটা হচ্ছে, এই যে শীতকালে তোমাদের বাড়িতে যেরকম যা সবজি থাকবে তাই দেবে। আমার বাড়িতে যা সবজি ছিল তাই দিয়েছি। একটু আদা থেতো করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মটরশুঁটি আর একটু ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি গোটা জিরে। আর এইখানে নিয়ে নিয়েছি আমি ওটসটা, প্লেন ওটস। এটা আমি মশলা ওটসটা বানাচ্ছি, যেটা সবসময় বাইরে থেকে কিনে খাওয়া যায় না, অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়। তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরেটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এটাকে একটু হালকা ভেজে নেব। যেহেতু তেলটা একদমই কম, তাই এগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে না, একদমই হালকা ফ্রাই হবে, সেদ্ধটা হবে জলে। ডায়েটিশিয়ানরা আমাদের সবসময় বলে থাকে সকালের খাবারটা অনেকটা ভারী খাওয়ার জন্য, যেহেতু ওটস একটু ভারী খাবার, আর তার সাথে যদি তোমরা এই সবজিগুলো অ্যাড করতে পারো তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো আর এই পেঁয়াজ কুড়িটা, আরও বেশ কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে নেব। এটা করতে হার্ডলি খুব বেশি টাইম যদি লাগে তাহলে হচ্ছে 10 মিনিট, তার বেশি একদমই লাগবে না, একদমই লাগবে না। চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। আর যারা করে রেখেছো তাদের থ্যাংক ইউ সো মাচ। একটা সময় ওটস আমি ভীষণ অপছন্দ করতাম, কিন্তু যবে থেকে এইভাবে খাওয়া শিখে গেছি তবে থেকে এটা অপছন্দের জিনিস নয়, ভীষণ পছন্দের। যে নেওয়ার পর একটু জল দিলেই, ফুটিয়ে নিলেই মশলা ওটস রেডি। হ্যালো ফ্রেন্ডস, আমি ওটসটাকে অফিসে নিয়ে চলে এসেছি, কারণ এটা এখনই খাবো বলে। তো দেখা যাক টেস্ট করে কতটা ভালো হয়েছে। চামচটা নিয়ে আসি। অ্যাকচুয়ালি এখন চেষ্টা করছি ওয়েটটাকে একটু লস করার। তো জানি ওয়েট লসের ক্ষেত্রে ওটসের জুড়ি মেলা ভাত খুবই ভালো কাজ দেয় ওটস খেয়ে। আর ওটসটাকে সবসময় কি আর দুধ দিয়ে খাওয়া ভালো লাগে, আর আমার দুধ সহ্য হয় না, তাই খেতে পাই না ঠিক করে। তবে আমি ঠিক করেছি মাঝে মাঝে এরকম খিচুড়ি বেসিসে করে খাবো। তো খুবই সামান্য উপকরণ লাগে, তোমরা সেটা দেখতেই পেলে। আর টেস্টটাও বেশ ভালো হয়। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, তেলটা কিন্তু একদম কম দিতে হবে, যত অল্প দেবে তত ভালো। তেল তেলা করে ফেলে তাহলে সেই গড়পড়তায় একই হয়ে গেল। তুমি যখন ভালো খাবার খাচ্ছ, সেটাকে টেস্টফুলি করছো, তো সেটার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, তেলটাকে আমাকে একদম সামান্য দিতে হবে। বিশ্বাস করো, একদমই খারাপ কিছু হয় না। এর আগেও আমি করে খেয়েছি, আজও করলাম। তো এর আগে আমি অনেক ফল পেয়েছিলাম।
ওটস খেয়ে, কিন্তু মাঝখানে ওই যে আলসেমি ওইসব করে করেই আর ঠিকঠাক করে ডায়েটটা মেনটেন করা হয়নি। এখন চেষ্টা করছি, দেখা যাক। এখন আমার ওয়েট আছে 65, তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার আমার ওয়েটটা এখন কত আছে। 1 মাস পরে দেখি এটা কতটা কমলো। দেখো একদম টাইট 65, দেখতে পাচ্ছ? আমার হাইট অনুযায়ী এই ওয়েটটা একদমই ঠিক নয়। ওয়েট লস করতে হবে, তার জন্য খাবার সকালবেলা অনেকটা ভারী খাবার, দুপুরবেলা একটু হালকা, সন্ধ্যেবেলা একদমই লাইট, রাত্রিবেলা আরও লাইট, এরকমভাবে খেতে হবে। এর আগে আমার ঠিক উল্টো হয়ে যেত, সকালবেলা না খাওয়া, সকালবেলা সেরকম কোনো খাওয়া নেই, তারপর থেকে শুরু হচ্ছে খাওয়া। মানে দুপুরবেলা ভারী খাওয়া হয়ে গেল, সন্ধ্যেবেলা কোনোদিন খেলাম কোনোদিন খেলাম না, সন্ধ্যেবেলা একদমই হালকা খাবার খেতে হয়, আর রাত্রের খাবারটাও হালকাই খেতে হয়। কিন্তু এসব আমি জানতাম বুঝতাম সবই, কিন্তু ঠিকঠাক করিনি। এখন দেখা যাক ঠিকঠাক করে কি হয়। তো চলো লেগে থাকো, দেখা যাক কী হয়। আজকে ওটসটা তোমাদের টেস্ট করে দেখাই কীরকম লাগছে খেতে। গায়ে পড়েই যাস না। খুব ভালো হয়েছে। প্লিজ এটা কিন্তু তোমার বাড়িতে করে খাও, আর ঝটপট ওয়েট কমিয়ে ফেলো। ওয়েট না কমালে ওয়েটটাকে তো মেনটেনে রাখতে হবে, তার জন্য এসব খাও। শরীরও খুব ভালো থাকবে, ভীষণ ইমিউনিটি পাওয়ার বুস্ট করে এই ওটস। আর ভেজিটেবলস দিলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ খুব 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 ভালো থেকো। টাটা।